আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেছেন যে পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলবেন। অবশ্য উনি কিছু সার্টেইন কজ বা কারণ দেখিয়ে বলেছেন। বর্তমান সময়ে আঞ্চলিক উত্তেজনার পেছনে এবং ভারতকে উত্তেজনা করতে পাকিস্তান ওতপ্রোতভাবে উঠে পড়ে লেগেছে। আপনারা জানেন এর আগে কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলা হয়েছিল। তারপরে দীর্ঘ সময় রক্তক্ষয়ী একটা যুদ্ধ সংগঠিত হয়েছে, অপারেশন সিঁদুর নামে, যেটি পরিচালনা করেছিল ভারত। সেই সময় আমেরিকা এটার একটা মধ্যস্থতা করেছিল, এটার একটা সমাধানে নিয়ে এসেছিল। কিন্তু যারা জঙ্গিপনা, যাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে করতে যারা সিদ্ধহস্ত, তাদের দেশের অভ্যন্তরে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনার জন্য যারা সবসময় ভারতকে দায়ী করে নিজেরা পার পেতে চায়। যেমন কিছুদিন আগেও বালুচিস্তান অঞ্চলে পাকিস্তানের একজন মেজর সহ 4 জন সেনা, মানে টোটাল 5 জন নিহত হয়েছে। এরপরে একটা নতুন বিদ্রোহী গোষ্ঠী তারা গাড়িতে ভর্তি করে বিস্ফোরক নিয়ে আপনার ঢুকিয়ে দিয়েছে আপনার ইসের ভেতরে, পুলিশ পোস্টের ভেতরে 23-24 জন পুলিশ মারা গিয়েছে। এটা আপনারা জানেন। এজন্য তারা ভারতকে দোষী করে বা দায়ী করে। এরপরে আফগানিস্তান টিটিপি যতবার আক্রমণ করে তারা আফগানিস্তানের সাথে ভারতকেও দোষী করে। পাশাপাশি আপনারা জানেন ভারতের ভেতরে যত জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড হয় সেগুলো কোনো না কোনো ফরম্যাটে তার সাথে পাকিস্তানের একটা সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়। এসব কথা বিবেচনা করে উপেন্দ্র দ্বিবেদী ভারতের সেনাপ্রধান তিনি বলেছেন, যদি সন্ত্রাসী কর্মকাণ্ডকে উস্কানি দেওয়া হয়, যদি জঙ্গিবাদকে চলতে দেয় বা পাকিস্তান যদি এইগুলোকে কন্টিনিউ করে বা এগুলোকে উস্কানি দেয় বা এগুলো নিয়ে কাজ করে বা ভারতকে অশান্ত করার কোনো ধরনের প্রচেষ্টা চালায়, তাহলে বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তান যে রাষ্ট্রটি ছিল সেটা একেবারে মুছে ফেলা হবে। অবশ্যই এর পরে প্রতিক্রিয়া হিসাবে পাকিস্তানের সেনাবাহিনী একটা বলেছে যে এই মুছে ফেলার এককভাবে করা সম্ভব হবে না। আপনারা জানেন ইতিমধ্যে পাকিস্তান ভারতের যত শত্রু দেশ রয়েছে বা যাদের সাথে ভারতের সম্পর্ক ভালো নয়, মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে ইরান, তারপরে বাংলাদেশ, তারপরে আপনার চীন, তাদের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্ক গড়ে তুলছে। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। তারপরে এই উত্তেজনার ভেতরে বিভিন্ন ইস্যুজ নিয়ে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। তারপরে বিভিন্ন জঙ্গি ফরম্যাটে উত্তেজনা দেখা দিচ্ছে। এইসব কিছু মেলে ভারত বলছে যে বেশি বাড়াবাড়ি করলে আর সন্ত্রাসী মদত দিলে, সন্ত্রাসী জঙ্গিবাদ পরিচালনা করলে, জঙ্গি হামলা করলে বা অপারেশন ওই যে পেহেলগামের মতো ঘটনা ঘটাইলে, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাইলে বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তান নামক যে রাষ্ট্রটি ছিল সেটা মানুষ হয়তো বা ভুলে যাবে। এবং দেখেন এর জন্য পরিকল্পনা এক প্রকার সাজানো পরিষ্কার হয়ে গিয়েছে। কারণ ভারত সীমান্তে তো ভারত রয়েছে, ওদিকে আফগানিস্তানের সাথে ভারতের পাকিস্তানের সম্পর্ক ভালো নাই, এদিকে ইরানের সাথেও যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, সৌদি আরব ইরানে হামলা চালায়, সব কিছু মেলায় তাদের সাথে সম্পর্ক ভালো নয়। এবং আপনারা জানেন আফগানিস্তানের সাথে তাদের যুদ্ধ চলে, বিদ্রোহী গোষ্ঠীগুলো একের পর এক তাদের উপরে হামলা চালায় এবং বিদ্রোহী গোষ্ঠীগুলো বালুচিস্তান লিবারেশন আর্মি, খাইবার পাখতুনখোয়া এবং আজাদ কাশ্মীর, এরা কিন্তু উন্মুখ হয়ে আছে, সুযোগ পাইলেই পাকিস্তানকে বড়িয়ে দেবে। এই জন্য খুব, এবং তাদের দেশে ইমরান সরকার যিনি ছিলেন তার যে গ্রুপ রয়েছে এবং এত পরিমাণ স্বৈরাচারিতার দিকে তারা যাচ্ছে, তাদের প্রতি জনগণও তিক্ত বিরক্ত এবং ঋণে জর্জরিত, দেউলিয়া হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। সব কিছু মেলায় যদি পাকিস্তান খুব বেশি বাড়াবাড়ি করে তাহলে ভারত যে এরকম একটা শক্ত স্টেপ নেবে না এটাও কিন্তু বলা যায় না। মোটামুটি ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে, যে কোনো সময় ঘটনা ঘটে যেতে পারে। এবার ভারত যদি পাকিস্তানের সাথে কোনো ফরম্যাটে লেগে পড়ে তাহলে কিন্তু একেবারে ৮-৬ বেঁধে
মানে তারপরে নামবে মনে হয়, কারণ ইতিমধ্যে ইসরায়েলের সাথে দরম মরম সম্পর্ক ভারতের, রাশিয়ার সাথে তো বন্ধুত্ব আছেই, এবং তাদের সাথে সামরিক ঘাঁটি, সামরিক চুক্তি, লেনদেন, অস্ত্র শস্ত্র সব কিছুতে। এদিকে ইসরায়েল যদি ভারতের পক্ষে দাঁড়ায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের শান্ত হতে বলা ছাড়া তাদের পক্ষে যুদ্ধ করার সাহস দেখাবে না, এটাও বোঝা যায়। সুতরাং উপেন্দ্র দ্বিবেদী সেনাপ্রধান বুঝে শুনেই কথা বলছে। খুব বেশি উত্তেজনা, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে চাইলে একটা অঘটন তো ঘটবেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।